মানদি টলার সুখেন মাহাতো পুনেতে কাজ করতে গিয়েছিলেন। ওখানে নৃশংসভাবে খুন করা হয়েছে। বিশেষ করে আমরা আজকে সাংবাদিক বৈঠকে বাধ্য হচ্ছে এই কারণে, সবাইকে জানানো দরকার আছে, যেখানে বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যেভাবে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার, খুন করা হচ্ছে, সেটা আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। সুখেন মাহাতোর পরিবারের সবাইকে সমবেদনা জানাই। একটা বিষয়ে আজকে বলতেই হয় যে আমাদের সারা বাংলায় অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিক আমাদের বাংলায় কাজ করে। বাংলার এই সংস্কৃতি কিন্তু নেই যে অন্য রাজ্যের শ্রমিকদের উপরে অত্যাচার, বা সেই একইভাবে আমাদের উড়িষ্যাতে রমেশ মাঝিকে খুন করেছিল। শুধু তাই নয়, আমাদের পশ্চিমবাংলার আরো অনেককে খুন করেছে। আমরা যদি বলি যে দীপু দাস, সোমনাথ দেবনাথ, ওরা এসসি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ। আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষও আছেন কল্যাণের, যেটা খুন হয়েছে নৃশংসভাবে। মাইনরিটি সম্প্রদায়ের মানুষও আপনারা জানেন যে 5 জনকে মারধর করে প্রচণ্ডভাবে তাদেরকে আঘাত করে, পরবর্তীতে আমাদের প্রশাসনিক বাংলার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এই বিজেপি যেভাবে হিন্দুত্বর কথা বলে, এই বিজেপি যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা বলে মিথ্যা কথা বলে বেড়ায়, তার জন্য ধিক্কার জানায়। এসসি সম্প্রদায় বলুন, এসটি সম্প্রদায় বলুন, সাঁওতাল সম্প্রদায় বলুন, বা অন্যান্য সম্প্রদায় বলুন, মাইনরিটি বলুন, কাউকে বাদ দেয়নি। এমনকি আমাদের কুর্মী সমাজের, মাহাতো সমাজের এই সুখেন মাহাতোকেও আজকে খুন হতে হয়েছে। এখানে শুধু তাই নয়, বাউরি সমাজ বলুন, তারাও সুরক্ষিত নয় বিজেপি আছে। আজকে আমাদের ভাবার বিষয় হয়েছে, আমাদের ভাবতে হবে যে বিজেপি যেভাবে বাংলা বিদ্বেষী এবং বাঙালিদের উপরে, বাংলা ভাষাভাষী মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে, তার জন্য ধিক্কার জানাচ্ছি এবং সমস্ত পুরুলিয়াবাসী তথা বাংলাবাসীকে এই বার্তা দিতে চাই, বিজেপিকে কখনো আপন করবেন না। এছাড়াও আমরা পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের অফিস, এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের সাংবাদিক সম্মেলনে। আমাদের জেলা প্রেসিডেন্ট উনিও বক্তব্য বলেছেন, আমাদের সিনিয়র সভাপতি আমাদের শান্তিরাম মাহাতো মহাশয় উনিও বলেছেন, আমাদের সাহেবও বলেছেন, ওনারা বিস্তারিত বলেছেন। আজকে দেখুন, আজকে বিশেষ কারণ হলো আমাদের সেই সুখেন মাহাতো মহাশয়, উনি যেভাবে তাকে পুনেতে পরিযায়ীভাবে যে কাজ করতে গিয়ে তাকে মার্ডার করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, সত্যি একটা নিন্দনীয় ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। আমরা দুঃখ প্রকাশ করছি এবং পরিবারবর্গকে সমবেদনা করছি।
এর আগে আমার মানবাজার ব্লক ঋতুগিরি অঞ্চল, সেখানেও রমেশ মাঝিকে এইভাবে পুলিশের সাথে কাজ করতে গিয়েও তাকেও এইভাবে মার্ডার করা হয়েছে। আমরা তাকে নিয়ে এসেছি এখানে 2-3 দিন পরে রিপোর্ট পেয়ে আমরা নিয়ে এসেছিলাম এবং আমরা কাজ করেছি। এইভাবে যদি পরিযায়ী শ্রমিক যারা বারবার বিভিন্ন সম্প্রদায়, এসটি, এসসি, মাইনরিটি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ছেলেরা যারা যাচ্ছে, তার যদি এইভাবে যদি মার্ডার করা হয়, তাহলে আমরা কি বুঝবো আমরা সঠিকভাবে কতটা নিরাপত্তায় আছি। এইভাবে বিজেপি সরকার প্রতিটা মানুষকে বাংলা ভাষা বলতে গিয়ে বাঙালিদের তাদের যে হেনস্থা করছে বারবার, তাই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিজেপিদেরকে ধিক্কার জানাচ্ছি। আমরা এর প্রতিবাদ চালিয়ে যাব, আমাদের যাতে সবাই আমরা ভালোভাবে থাকি, বাংলার মানুষ সবাই সচেতনতা আমরা যেন থাকি, সেটাই আমরা সবাইকে বার্তা দেব। দিদি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করেছেন, তাকেও আমি সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমাদের এই প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ এবং এই যে পরিযায়ী শ্রমিকদের যেভাবে মার্ডার করা হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ আমাদের চলতেই থাকবে। ঠিক, মৃতের পরিবারকে কিছু সাহায্য করা হবে কি? আমাদের দিদি বলেছেন যে পাশে থাকবো সর্বদা, আমরাও আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখেন মাতার পরিবারের পাশে সর্বদা পাশে আছেন এবং থাকবেন।